শিক্ষালয় সেক্স এডুকেশন প্রদানের ছোট গল্প। সেক্স এডুকেশন স্কুলে চোদন শিক্ষা। আমাদের দেশে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে। সব শিক্ষালয়ে সব বিষয়ে শিক্ষা দেওয়া হয়, কিন্তু একটা বিষয়ে প্রকাশ্যে কোনো শিক্ষালয় নেই, সেক্স এডুকেশন। এ বিষয়ে বিশেষ লক্ষ্যপাত করেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। এই বিষয়টি স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত একটা এডিশনাল সাবজেক্ট হিসাবে থাকবে। যেমন ক্লাস ১ শেখানো হয় বিভিন্ন ধরনের যোনি বা যৌনাঙ্গের ছবি দেখানো হবে। ক্লাস ২ যৌনাঙ্গগুলোর ছবি আঁকা শেখানো হবে। ক্লাস ৩ মানুষের শরীরের আকৃতি অনুসারে তার যৌনাঙ্গ কতটা লম্বা, চওড়া বা সরু, মোটা হতে পারে শেখানো হবে। এইভাবে প্রতিটি ক্লাসে অল্প অল্প করে শিখতে শিখতে ক্লাস ১-২ পর্যন্ত একজন শিক্ষার্থী চোদা সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করতে পারবে। এখন দ্বাদশ শ্রেণীর শিক্ষা সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। শিক্ষক সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদের যতটা পড়িয়েছি তার মধ্যেই প্রশ্ন আসবে, তবুও কারোর যদি কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ছাত্র: স্যার, চোদার সময় কি মাই টেপার প্রয়োজন আছে? শিক্ষক: দেখো, চোদার সময় মাই টিপলে পার্টনার হয়তো একটু আনন্দ পাবে, কিন্তু দরকার মনে করি না। তবে চোদার আগে অবশ্যই নানা কৌশলে মাই মর্দন দরকার। মাই মর্দন চ্যাপ্টারটা পড়ে নিও। নেক্সট। ছাত্রিক: স্যার, মেয়েদের শরীরে কত জায়গায় চোদা যায়? শিক্ষক: আগে ছিল ৬ রকম চোদা: গুদচোদা, পোদচোদা, মাইচোদা, বগলচোদা, মুখচোদা, হাতচোদা। এখন একটা আধুনিক চোদা আবিষ্কার হয়েছে, নাভিচোদা। ছাত্রিক: স্যার, ওখানে ঢুকবে না, ছিদ্র নেই? শিক্ষক: হ্যাঁ, ঢুকবে না। তাই এই চোদা সবাইকে দেওয়াও যাবে না, যাদের নাভি গর্ত বেশি তাদেরকে দেওয়া যাবে। ছাত্র: স্যার, পোদে তো ছিদ্র আছে, কিন্তু আমি ঢোকাতে পারি না। শিক্ষক রেগে: পোদে ঢোকানো কতবার শেখাব? এই পোদচোদা শেখাতে গিয়ে ছাত্রীদের পোদগুলো বেকার হয়ে যাবে, তবু তোমরা পোদচোদা শিখতে পারবে না। ছাত্র: প্লিজ স্যার, আর একবার দেখান। শিক্ষক: ঠিক আছে, তুমি উঠে এসো, আর যার ঢোকাতে পারনি তাকেও নিয়ে এসো। ছাত্রীর নাম রমা আর ছাত্র রবি উঠে এলো শিক্ষকের কাছে। শিক্ষক: সবাই ভালো করে দেখে নাও, এরপরে আর দেখাব না। তোমরা দুজন দাঁড়িয়ে কি দেখছ? জামাকাপড় খুলে রমা রবির বাড়াটা চুষে রেডি করো। রমা নিজের পোদ ফাটানোর জন্যে রবির বাড়াটা ভালো করে চুষছে। শিক্ষক: রমা, বলো তো রবির এটা কি বাড়া? রমা চুষতে চুষতে বলল, স্যার, রবির এটা পুরুলে বাড়া। শিক্ষক: এই পুরুলে বাড়া ঢোকানোর কৌশল একটু আলাদা। ঠিক আছে, ঢুকে যাবে। রমা ওটা ছেড়ে এবার আমারটা চোষো, আর রবি তুমি রমার গুদে আঙ্গুল চোদা দাও আর জিভ ঢুকিয়ে চাটো। রমা শিক্ষক মহাশয়ের বাড়াটা মুখে নেওয়ার আগে বলল, স্যার, আপনার এটা এত বড়, আপনি যাকে চোদেন পুরোটা ঢুকিয়ে দেন। শিক্ষক: পুরোটা ঢোকালে কেউ আরাম পাবে না, ব্যথা পাবে, কিন্তু আমি পুরোটা না দিলে শান্তি পাই না। রমা শিক্ষকের বাড়াটা চুষে মূলোর মতো করে দিল। শিক্ষক: রমা, তোমার গুদে কোনোদিন বাড়া নিয়েছ? রমা: স্যার, অনেকবার নিয়েছি, কিন্তু এত বড় নিইনি। শিক্ষক চেয়ারে বসে আছেন, বললেন, রমা, তুমি আমার দিকে মুখ করে আমার বাড়া গুদের ফুটোয় রেখে চাপ দিয়ে বসা। রমার গুদ হা করে শিক্ষকের বাড়া অর্ধেক খেয়ে নিল। এরপর শিক্ষক রমার কোমরটা ধরে জোরে ঠাপ দিতে পুরোটা ঢুকে গেল। রমা ব্যথায় কোকিয়ে উঠল। শিক্ষক মাই দুটো চুষছে আর মাঝে মাঝে মূলোর মতো বাড়াটা রমার গুদে ঠেলে দিচ্ছে। রমা আহ উহ শব্দ করছে। রমার আওয়াজে ছাত্ররা নিজেদের বাড়াতে হাত বুলোচ্ছে আর ছাত্রীরা গুদে হাত বুলোচ্ছে। শিক্ষক: রবি, তুমি বেশি করে থুতু রমার পোদে দাও আর তোমার বাড়াতে লাগিয়ে ঢোকানোর প্রস্তুতি নাও। রবি ভালো করে থুতু দিয়ে রমার পোদের ফুটোয় বাড়াটা রেখে চাপ দিল। ঢুকল না, পিছলে রমার পিঠের দিকে গেল। শিক্ষক রমার পাছাটা টেনে ধরে আছে, বলল, এবার দাও। রবি এবারেও ব্যর্থ হল। শিক্ষক রমাকে চোদা বন্ধ করে উঠে এলো। রমাকে কুকুরের মতো হাঁটু গেড়ে চেয়ারে বসতে বলল। পোদটা এমনিতে যেন হা করে আছে, শিক্ষকের মোটা দুটো আঙ্গুল ঢুকিয়ে দিয়ে পাক দিচ্ছে। রমা ব্যথায় উম্মাগো। শিক্ষক: রবি, নাও এবার। আঙ্গুল ঢোকাতে পোদটা আলগা হল। রবির মোটা বাড়াটা রমার পোদের ফুটোয় রেখে জোরে চাপ দিতে অর্ধেকটা ঢুকে গেল। শিক্ষক বললেন, থামবে না, চালিয়ে যাও রবি, আর এক চাপে পুরোটা ঢুকিয়ে দিল। সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল। এদিকে রমার পোদ ফেটে উরু বেয়ে রক্ত ঝরছে। রবি রমার মাইদুটো ধরে 10 মিনিট চোদন দেওয়ার পর বাড়া বের করতে বোতলের ছিপি খোলার মতো শব্দ হল। রমা বাড়াটা পাম করে জল বের করে খেয়ে নিল। এদিকে ক্লাস সমাপ্ত হওয়ার ঘণ্টা পড়ে গেল। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।